মাটিয়ারের দিকে সেখানে নজর রাখতে হচ্ছে। মাটিয়ার ধান্যকুড়িয়ায় টাকি রোড অবরোধ, 3 বুথে 679 জনের নাম বাদ, তাতে বিক্ষোভ। 31, 33, 34 নম্বর বুথে 679 জনের নাম বাদ, ষড়যন্ত্র করে নাম বাতিল, এমনটাই অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। মাটিয়ার ধান্যকুড়িয়ায় টাকি রোড অবরোধ, 3টি বুথে 679 জনের নাম বাদ। প্রতিবাদে টাকি রোড অবরোধ, বিক্ষোভ। জিয়াউল রয়েছে প্রতিনিধি। জিয়াউল, এত সংখ্যক হঠাৎ করে ভোটারের নাম বাদ যাওয়ার কারণ কি জানা যাচ্ছে? কি দাবি করছেন ভোটাররা, কি অভিযোগ তাদের? একদম, দেখো, সবটাই নির্বাচন কমিশন হেনস্থা করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে একেবারে টাকি রোড ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ 31, 33 এবং 34 নম্বর বুথে প্রায় 679 জনের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং সবটাই ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এবং সমস্ত বৈধ কাগজপত্র দেওয়ার পরেও তারা এদেশীয়, ফলে তাদের সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে তাদের নাম দেখে দেখে বাদ দেওয়া হচ্ছে। ফলে এই অভিযোগ তুলেই কিন্তু একেবারে ধান্যকুড়িয়া টাকি সেখানে টায়ার জ্বালিয়ে, খুব গুরুত্বপূর্ণ এই টাকি রোড, সেই রাস্তায় কিন্তু টায়ার জ্বালিয়ে তারা অবরোধ বিক্ষোভ পর্যন্ত। একটাই দাবি, যদি নির্বাচন কমিশন বা যারা এই নাম তোলার সঙ্গে যুক্ত তারা যদি নাম না তোলেন তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। তার কারণ তারা এদেশীয় এবং সমস্ত বৈধ নির্বাচন কমিশনের যে সমস্ত ওয়েবসাইটে কাগজ দেওয়ার কথা সেই সমস্ত ডকুমেন্টস তারা দিয়েছেন, তারপরেও ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এবং 3 বুথের মধ্যে শুধু 31 নম্বর বুথেই 1883 জন ভোটার, সেখানে 345 জিয়াউল, এখনো কি অবরোধ চলছে? ফলে দেখো, এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। টাকি রোড গুরুত্বপূর্ণ রাস্তা, এখনো কিন্তু অবরোধ চলছে। এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এবং প্রশাসন সেখানে গেছেন, তাদের সঙ্গে কথা বলছেন। ফলে এই মুহূর্তে তাদের একটাই দাবি, নাম না তোলা পর্যন্ত তারা এই বিক্ষোভ আন্দোলন চলবেন। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত টাকি রোড অবরুদ্ধ হয়ে রয়েছে। ফলে এলাকায় যথেষ্ট একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। বেশ।